হ্যালো বন্ধুরা, আজকে বানাবো সকাল ও সন্ধ্যার নাস্তার রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি আটা আর আলু ব্যবহার করব। তো তাই জন্য এক বাটি আটা নিলাম, অর্থাৎ 250 গ্রামের মতো। তো তারপর দিলাম অল্প লবণ। তো এটাকে এখন ভালো করে মিশিয়ে নেব আটার সাথে। তো তারপর দিলাম 2 চামচ সাদা তেল। যেহেতু আমি এই নাস্তার রেসিপিটা খাস্তা বানাবো না, তাই জন্য 2 চামচ সাদা তেল ব্যবহার করলাম। আর তোমরা যদি নাস্তার রেসিপিটা একটু খাস্তা বানাতে চাও, সেক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি দেবে। তেলের সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তারপরে মিশানো হয়ে যাওয়ার পরে এখন অল্প অল্প জল দিয়ে তো আটাটাকে মেখে নেব। আর এখন দেখো আটার ডোটা খুব সুন্দর হয়ে গিয়েছে। তো তারপরে অল্প একটু সাদা তেল নিলাম, তো সেটাকে আটার চারপাশে মাখিয়ে তো এটাকে কিছু সময়ের জন্য আমি চাপা দিয়ে রেখে দিলাম। এখন আলুর পুরটা বানিয়ে নিচ্ছি। যেহেতু 250 গ্রামের মতো আটা নিয়েছিলাম, তো সেই পরিমাণ আলু নিয়ে আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো এখন এটাকে চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো তোমরা চাইলে এটাকে হাত দিয়েও মেখে নিতে পারো। তো তারপরে দেখো এখানে আলুটা মাখা হয়ে গিয়েছে। তারপরে এক সাইডে রেখে এখন আমি কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা লাল হয়ে যাওয়ার পরে অল্প একটু আদা কুচি দিলাম। তো এটাকেই বাদামি লাল করে এখন ভেজে নেব। তারপরে দিলাম 2 কাঁচা লঙ্কা কুচি। তারপর এর সাথে দিলাম একটি বড় সাইজের ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি এটাকে এখন হালকা করে ভেজে নেব। পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি তো এটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে রাখা সেদ্ধ আলু। সেদ্ধ করা আলু তো সব উপকরণের সাথে এখন মিশিয়ে নিচ্ছি। তারপর দিলাম অল্প পরিমাণে লবণ। তো এই লবণটা দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে দিলাম অল্প ধনেপাতা কুচি। আলুর পুরটা আরও টেস্টি করার জন্য এখানে অল্প চাট মশলা দিলাম। তো তোমরা চাইলে এখানে ম্যাগি মশলাও দিতে পারো। এখানে আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। তো এটাকে এখন একটা পাত্রে রেখে দিলাম। আটার নাস্তা বানানোর জন্য আমি যে আটার ডোটাকে মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, সেটাকেই এখন থেসে থেসে মেখে নিচ্ছি। এখন আটার ডোটা খুব সুন্দর মাখা হয়ে গিয়েছে। এবার এই আটার ডো থেকে আমি সমান পরিমাণে 5টা লিচি কেটে নেব। তারপর প্রত্যেকটা লিচি গোল গোল করে পাকিয়ে নিলাম। তো তারপর একটা চাকির মধ্যে অল্প একটু আটা গুঁড়ি ছড়িয়ে নিলাম। তারপর আটা লেচিটা দিয়ে তো এটাকে সমানভাবে মিডিয়াম সাইজে বেলে নেব। আগে থেকে আলুর পুরটা যেটা বানিয়েছিলাম সেটা রুটির মাঝ বরাবর সমান করে দিয়ে দেব। তো তারপর রুটিটাকে সাইড থেকে এখন মুড়ে নিচ্ছি। রুটিটা খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। তো তারপরে বাকি যে আটার অংশটা তো সেটাকে আমি এখন কেটে নিলাম। উপরটা চেপে চেপে এবার হালকা করে বেলে নিচ্ছি। হালকা করে 2 সাইড খুব সুন্দরভাবে বেলে নিয়েছি।
যাতে আলুর পুরটা না বেরিয়ে আসে। আটার নাস্তা একটা তৈরি হয়ে গিয়েছে। তো এইভাবে প্রত্যেকটা আমি বেলে নেব। প্রত্যেকটা নাস্তা এবার ভেজে নেব। প্রথমে ভাজার জন্য তেলটাকে গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এখন একটা নাস্তা দিয়ে দিয়েছি। দেখো প্রত্যেকটা নাস্তার দু সাইড ভালোভাবে লাল করে ভেজে নেব। দু সাইড খুব সুন্দর লাল হয়ে গিয়েছে। এবার তেলটাকে ঝরিয়ে আমি একটা পাত্রে রেখে দেব। আটা আলু দিয়ে এই রেসিপিটা ভাজার পরে দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে প্রতিটা নাস্তা ভেজে নেব। তো এখন আমার সবগুলো নাস্তা ভাজা হয়ে গিয়েছে। তো দেখো কত সুন্দর নাস্তাগুলো রেডি হয়েছে। তো এখন তোমাদেরকে একটা আমি কেটে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে। তো তোমরাও চাইলে এইভাবে আটা আলু দিয়ে এই রেসিপিটা বানাতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও।